হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বাংলাদেশ থেকে যারা নতুন আসছেন, দালাল এক কথা বলে কিন্তু আয়সা দেখেন আরেকটা। তো দালালের কথার সাথে কোনো মিল নাই। তো আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো বর্তমানে 1 মাসের ভিতরে কুয়েতে প্রচুর নতুন লোক ঢুকতেছে। তো তাদের দালাল এক কথা বলে কিন্তু কুয়েত আইসা দেখে আরেকটা। দালাল বলে এই কাজ করবে, কুয়েত আইসা দেখে আরেকটা কাজ। তো দালালের ফান্দে কেউ পড়বেন না, পড়লে মহা বিপদ। তো কারণ দালালরা চাইবে যে আপনাদের ফুসলে ফাসলে কোনো মতো আইন না এই দেশে পাঠাই দিলেও পারলো, তারা বাঁচলো। পাঠায় কিন্তু খোঁজ খবর নেয় না, ফলে আপনাদেরই সমস্যা হয়, থাকা খাওয়ার সমস্যা হয়। থাকা তো কোম্পানি দেয়, খাওয়ার সমস্যা হয়, বিভিন্ন নেট বিল মোবাইল বিল আছে। তো নিয়ম হলো কোম্পানি ডিউটি দেওয়া। কোম্পানি ডিউটি হলে তা বেতন পাওয়ার আগ পর্যন্ত ওই খরচ দালাল দিবে। কিন্তু অনেক অনেক দালাল কি, সব দালালই আইনা ছাইরা দেয়, কোম্পানিতে বুঝাই দেয়। পরে থাকা তো কোম্পানি দেয়, খাওয়ার কোনো খরচ দেয় না, আর খরচটা কোনো খরচই দেয় না। তো ফলে আপনাদেরই সমস্যা হয়। তো আমাদের কোম্পানিতে অনেকে আছে দালালের মাধ্যমে আসছে, পয়সা দালাল না, তাদের আত্মীয় স্বজনও আনছে আমাদের কোম্পানিতে। আইনে আর কোনো খোঁজ খবর নেয় না, যাবাস আইনই দিল। খাওয়ানোর খরচ তো দিব দূরের কথা, তাদের কোনো খোঁজ খবরই নেয় না। তো রুমমেট যারা আছে তারা টুকটাক আর কি খাওয়ায়। তো মানুষের কাছে কতদিন খাওয়ান যায়, এটা নিজের কাছে একটু ছোটো ছোটো মনে হয়। তো বাংলাদেশ থেকে আমি ডিসাইড করবো যারা আসবেন, কুয়েতে যারা আসবেন, আপনি দালালের মাধ্যমে বা আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন, ওইটা আর কি ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো আপনি কোন কোম্পানিতে আসতেছেন, কোম্পানি কি আসার পরে আপনাকে খরচ দিবে কিনা। অনেক কোম্পানি কিন্তু খরচ দেয়, আসার পরে দেখা গেছে আপনার স্যালারি পাওয়ার আগ পর্যন্ত। অনেক কোম্পানি আছে স্যালারি পাওয়ার আগ পর্যন্ত আপনাদের টুকটাক দেখা গেছে 10 টাকা বা 20 টাকা খরচ দেয়, অনেক কোম্পানি দেয় না। আবার যাদের ভাই আছে, আত্মীয় স্বজন কাছে গোলাতে আছে, তারা আর কি আসতে পারেন। তো আসার আগে তো সর্বনিম্ন হলো আপনারা বাংলাদেশ থেকে দেখা গেছে আপনি টাকা এক্সচেঞ্জ করে আপনারা 20 টাকা 25 টাকা এক্সচেঞ্জ করে নিয়ে আসতে পারেন। তো ওইটা আর কি আপনাদের জন্যই বেটার। তো আপনারা যদি দালালের মাধ্যমে আসেন তো ভাই আপনাদের কিন্তু খোঁজখবর নিবে না, এরা খোঁজখবর না নেওয়াটাই স্বাভাবিক। তো আপনাদের খোঁজখবর নিবে না, হয়তো সবার মাঝে 5 জন 10 জন খোঁজখবর নিবে, তো বাকি তারা খোঁজখবর নেয় না আমার জানা মতে। তো যত লোকই আসতে আসে কেন তাদের কোনো খোঁজখবরই নেয় না। তো আপনারা আসার আগে একটু ভাইবা চিন্তা সব কিছু বুঝাত শুই না তারপরে আসবেন। তো আপনারা আরেকটা জিনিসও করতে পারেন যে কুয়েতে আসার আগে অর্ধেক টাকা দিবেন, তো আসার পরে ডিউটি পাইয়া বেতন পাইয়া তারপরে অর্ধেক টাকা দিলেন। এই কাজটাও আপনারা করতে পারেন। এই কাজটা করলেও সব থেকে বেশি বেটার হয় আমার ধারণাতে আর কি বলতেছে, এই কাজটা করলে সব থেকে বেশি বেটার হয়। তো আসার আগে তাদের বলবেন যে আপনারা আগে কুয়েতে নেন, কুয়েতে নিয়ে আমাকে ডিউটি দেন, ডিউটি দিলে বাকি টাকা পেমেন্ট করে দিন। আমি ওই দেশে যামু, যাইয়া দেখা গেছে আপনারা খোঁজখবর নাও নিতে পারেন। তো ফলে আমরা তো আবার বিপদে পড়ে যাবো, এই কথাও বলতে পারেন। তো যারা কুয়েতে আসবেন বর্তমানে আর কি পরিস্থিতিতে, তো একটু ভাইবা চিন্তা আসবেন। আর কুয়েতের পরিস্থিতি তেমন ভালো না, আপনারা বিভিন্ন নিউজ পেয়েছেন। কুয়েতের পরিস্থিতি অনেকই খারাপ। সব থেকে দেখা যাচ্ছে বেশি চেক চলতেছে আর কি হাসাবিয়ার দিক দিয়ে। তো হাসাবিয়া এলাকায় যারা থাকেন বর্তমানে কুয়েতে অবস্থান করতেছেন, তারা আর কি একটু সাবধান থাকবেন। নতুন লোক যারা আছেন তারা একটু সাবধান থাকবেন। দেখা যাচ্ছে ইউএফএম কোম্পানি আর কি নাম শুনেছেন, যে ইউএফএমে কিছুদিন
যাবৎ এক নতুন কয়েকটা লোক আসছে, তাদের ডিউটি দিছে। তো বাসে ডিউটি যেতেছে, তো সবার আকামা আছে, 3 জনের আর কি আকামা নাই, ভিসার কাগজটা আছে 3 মাসের। এদেশে কিন্তু 3 মাসের আর কি ভিসার কাগজ থাকে 3 মাসের। তো যাদের আকাম আছে তাদের সাইডে এসে ওই 3 জনকে আর কি নিচে গা, তো থানায় নিচে গা। তো বর্তমানে কিন্তু তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না। তো আমি আর কি নিউজটা পাইছি, হয়তো তাদের দেশে পাঠিয়ে দিছে। তো আকামা এখন ওই 3 মাসের দেখা যাচ্ছে কাগজ থাকে, ওই কাগজও কোনো সময় কাজ করে না। তো যাই হোক, আর আছেন একটু সাবধানতা অবলম্বন করবেন, আর আসার আগে ভাইবা চিনতে হবেন। তো যাই হোক, ভিডিওটি আর লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।